হ্যাঁ, তো প্রিভিয়াসলি এটা বলছিলাম, সেটা হচ্ছে আমরা তাহলে এক্সামের জন্য দুটো জিনিস মনে মনে রাখতে হবে। সেটা হচ্ছে ভ্যালুজ অফ সিজি অফ অল সেকশন, আর ভ্যালুজ অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে? বিশেষ করে ভ্যালুজ অফ সিজি, যেমন ট্রায়াঙ্গেল, রেক্টাঙ্গেল, সেমি সার্কেল, সেমি হেমিস্ফিয়ার, কোন, এইসবের থেকে কিন্তু আমাদের কোশ্চেন দেয়। সিজির কোশ্চেন আমাদের মনে রাখতে হবে যে সিজি কোথায় কোথায় আছে। ঠিক আছে? এবার চলে এসেছে আমাদের নেক্সট চ্যাপ্টার, সেটা হলো বেন্ডিং স্ট্রেস। বেন্ডিং স্ট্রেস অর পিওর বেন্ডিং। বেন্ডিং স্ট্রেস প্রথমত এই টপিক থেকে এটা বলেছিলাম যে কি কি জিনিস দেয়, অলরেডি আমি বলে দিয়েছি। বেন্ডিং স্ট্রেস থেকে নর্মাল ইকুয়েশন বেসড কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড এরিয়া থেকে বেন্ডিং ইকুয়েশন থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে? পিওর বেন্ডিং, তাহলে বেন্ডিং স্ট্রেস ইট ইজ এ স্পেশাল কেস। বেন্ডিং স্ট্রেস হচ্ছে ইট ইজ এ স্পেশাল কেস in bending moment diagram. Special case of bending moment diagram, BND. Special case of bending moment কখন? না, when the beam is subjected to pure bending. beam is subjected beam is subjected to pure bending, তখন আমাদের বেন্ডিং স্ট্রেসের কনসেপ্টটা কিন্তু আসে। পিওর বেন্ডিং হলেই কিন্তু আমাদের বেন্ডিং স্ট্রেসের কনসেপ্টটা আসছে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি ইম্পর্টেন্ট আছে, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বেন্ডিং ইকুয়েশন। বেন্ডিং ইকুয়েশন, ঠিক আছে? তো প্রথমে তাহলে কি করতে হবে, এই চ্যাপ্টারটা জানতে গেলে আমাদের পিওর বেন্ডিং কাকে বলে সেটা জানতে হবে। যদিও আমি বেন্ডিং ওই চ্যাপ্টারে অলরেডি আমি আবার ডিসকাস করেছি, বা তবুও একবার আমি ডিসকাস করে দেবো। পিওর বেন্ডিং থেকে আমাদের বেন্ডিং স্ট্রেস কনসেপ্টটা আসছে। এই টপিকে, এই চ্যাপ্টারটা আমরা আরো আরো শিখবো, সেটা হলো কিভাবে আমাদের স্ট্রেস ভ্যারি করে। ভ্যারিয়েশন অফ ভ্যারিয়েশন অফ স্ট্রেস। স্ট্রেস তো বেন্ডিং স্ট্রেস হয়, ডাইরেক্ট স্ট্রেস হয়, শিয়ার স্ট্রেস হয়, সেইগুলো চ্যাপ্টার আছে আলাদা আলাদা। বেন্ডিং স্ট্রেসের যে আন্ডারে ভ্যারিয়েশন অফ স্ট্রেস, ভ্যারিয়েশন অফ বেন্ডিং স্ট্রেস অন ভেরিয়াস সেকশন, ভ্যারিয়েশন অফ বেন্ডিং স্ট্রেস অন ভেরিয়াস ক্রস সেকশন, তাদের কিরকম চেঞ্জ হয় সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। ডায়াগ্রাম, বেসড অন ডায়াগ্রাম, ঠিক আছে? টাইপস অফ স্ট্রেসেস, তাহলে টাইপস অফ স্ট্রেসেস, একটা হলো নর্মাল স্ট্রেস, একটা হলো শিয়ার স্ট্রেস। অলরেডি এগুলো আমরা চ্যাপ্টার ওয়ানে করেছিলাম যে স্ট্রেসের ভ্যারাইটি কি কি আছে। একটা নর্মাল স্ট্রেস বা ডাইরেক্ট স্ট্রেস, তাহলে শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেসের আন্ডারে হচ্ছে ডাইরেক্ট নর্মাল স্ট্রেস, মানে উইচ ইজ পারপেন্ডিকুলার অ্যাক্টিং অন দ্য বডি। ঠিক আছে? তার ফর্মুলা হচ্ছে সিগমা ডাইরেক্ট স্ট্রেস বা নর্মাল স্ট্রেস পি বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া, প্লাস মাইনাস, বিকজ কখনো পজিটিভ হতে পারে যখন টেনসাইল ফোর্স হচ্ছে, যখন টেনসাইল ফোর্স দিচ্ছি আমরা তখন হয়ে যায় পজিটিভ, আর যখন আমরা কম্প্রেসিভ ফোর্স দিচ্ছি তখন আমাদের হয়ে যায় নেগেটিভ। ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস পি বাই এ, ডাইরেক্ট নর্মাল স্ট্রেস বা পারপেন্ডিকুলার স্ট্রেস। ডাইরেক্ট মানে অনেকে হয়তো ঠিক বুঝতে পারবে না, এই জন্য আমি লিখে দিচ্ছি ডাইরেক্ট মানে পারপেন্ডিকুলার স্ট্রেস। ডাইরেক্ট মানে পারপেন্ডিকুলার স্ট্রেস, পারপেন্ডিকুলার স্ট্রেস। ওকে? ডাইরেক্ট ও পারপেন্ডিকুলার স্ট্রেস পি বাই এরিয়া, তার মানে ডাইরেক্টলি ফোর্স বাই এরিয়া। আর বেন্ডিং স্ট্রেস যখন আসছে, বেন্ডিং স্ট্রেস, তখন আমাদের ইকুয়েশনটা হচ্ছে
সিগমা বি ইকুয়াল টু প্লাস মাইনাস, অবভিয়াসলি কখনো প্লাস কখনো মাইনাস, এম বাই আই বাই এম ডিভাইডেড বাই আই ইন্টু ওয়াই। তার মানে বেসিক্যালি দ্য ইকুয়েশন ইজ সিগমা ইজ ইকুয়ালস টু এম বাই জেড, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই, তার মানে মোমেন্ট, সরি মোমেন্ট অফ ইনার্শিয়া না, এম মানে হচ্ছে বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট ডিভাইডেড বাই সেকশন মডুলাস। এম ইজ বেন্ডিং মোমেন্ট। আমি আমি আসবো এই লং ইকুয়েশনটা যেখান থেকে জিনিসটা আসছে। এম হচ্ছে এম ইকুয়ালস টু বেন্ডিং মোমেন্ট অ্যান্ড জেড ইজ সেকশন মডুলাস, সেকশন মডুলাস। ওকে। আর আন্ডার শিয়ার স্ট্রেস, আমরা প্রাইমারি শিয়ার স্ট্রেস যেটা আসছে, যেটা আমরা শিয়ার স্ট্রেস চ্যাপ্টারে পড়বো, আর টরশন চ্যাপ্টারে পড়বো টরশনাল শিয়ার। ওকে। তো আপাতত উই আর ডিলিং উইথ, আমরা ডিল করছি এই পোর্শনটা বেন্ডিং স্ট্রেস। তাহলে বেন্ডিং স্ট্রেস আসার আগে আমি যেটা বলেছিলাম পিওর বেন্ডিং। হোয়াট ইজ পিওর বেন্ডিং? পিওর বেন্ডিং কখন হয়? যখন ইকুয়াল অ্যান্ড অপোজিট কাপেলস অ্যাট বোথ দি সাপোর্ট। আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন এরকম হবে, এন যে জিরো, তারপর ইনক্রিজ করছে, তারপর ফ্ল্যাট হচ্ছে, কনস্ট্যান্ট, অ্যাট দি এন্ডস ইট ইজ লিনিয়ারলি ট্রায়াঙ্গুলার, তারপর কনস্ট্যান্ট হয়ে যাবে, তাকে সেই কনসেপ্টটাকে বলবো আমরা পিওর বেন্ডিং। পিওর বেন্ডিং কখন কোন কেসে হয়? এখানে এমসিকিউ দেয়। পিওর বেন্ডিং হয় যখন ওভারহ্যাঙ্গিং বিম সাবজেক্টেড টু পয়েন্ট লোড, বোথ সাইড ওভারহ্যাঙ্গিং বিম সাবজেক্টেড টু পয়েন্ট লোড। দেখো এখানে সিম্পলি সাপোর্টে বিম আছে, রোলার সাপোর্ট, পিন সাপোর্ট, তার উপরে এক্সট্রা ওভারহ্যাঙ্গিং বোথ সাইড আছে, সেখানে পয়েন্ট লোড দেওয়া হচ্ছে, মানে এই কেসে আমরা বলবো ওভার পিওর বেন্ডিং হচ্ছে। তাহলে এটা হলো ডেফিনেশন। পিওর বেন্ডিং এর ডেফিনেশন থেকে কিন্তু কোশ্চেন দেয় অনেক সময়। তার মানে একটা বিম বা একটা ফ্লেক্সুরাল মেম্বার, বিম মানে হচ্ছে ফ্লেক্সুরাল মেম্বার, বিম ইজ flexural member. Why flexural? Because it bends. Beam is a flexural member because it bends. Because it bends under bending moment. The RCC তেও দেখবে এই কনসেপ্টটা আমি ডিফাইন করব যে beam is a flexural member because it bends under bending moment. তাহলে beam is said to be under pure bending if it is subjected to equal and opposite couple in longitudinal plane such a way that the magnitude of bending moment remains constant throughout the length. The মানে pure beam is said to be under pure bending when it is subject to equal and opposite couple. মানে and the if I see clockwise couple on the right hand side, similarly of equal magnitude, another couple means what? Moment. Couple acting on both the ends in a longitudinal plane such that magnitude of bending moment remains constant, মানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাকে বলা হচ্ছে পিওর বেন্ডিং। তাহলে বেন্ডিং মোমেন্ট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড শিয়ার ফোর্স ইজ জিরো। মানে পিওর বেন্ডিং পার্টটা কিন্তু এইটুকু পার্ট, ঠিক এইটুকু পার্ট, বুঝতে পেরেছো? এইটুকু পার্টটাকে আমরা বলছি পিওর বেন্ডিং, যেখানে বেন্ডিং মোমেন্ট ইজ কনস্ট্যান্ট। তার মানে এটি সাবজেক্ট টু ইকুয়াল অ্যান্ড অপোজিট কাপেল। এখান থেকে কিন্তু এমসিকিউ অনেক সময় দেয়। তাহলে পিওর বেন্ডিং, তাহলে এখানে কি কি কনসেপ্ট আছে? ফার্স্ট আমরা শিখবো এটা নিউট্রাল ফাইবার বা নিউট্রাল অ্যাক্সেস। নিউট্রাল ফাইবার কি, নিউট্রাল অ্যাক্সেস কি? নিউট্রাল ফাইবার is fiber at which the net force is zero, hence the elongation of fiber is zero, so stress strain are also zero. ফাইবার মানে হচ্ছে লেয়ার, এই যে ফাইবার মানে লেয়ার, ফাইবার মানে হচ্ছে লেয়ার, দিস ইজ কল্ড ফাইবার, ফাইবার অর লেয়ার। তবে নিউট্রাল ফাইবার আর নিউট্রাল অ্যাক্সিস, এটাকে বলি আমরা এন এ, নিউট্রাল অ্যাক্সিস
mainly we represent neutral axis যেখানে stress is zero, where there is no stress, no strain. So compressive stress হোক বা tensile stress, whatever it is, compressive বা tensile stress both are zero. That is known as neutral fiber. Fiber মানে axis মানে হচ্ছে তো একটা লাইন, and fiber মানে হচ্ছে একটা লেয়ার। Next coming to neutral axis. Neutral axis কি? It defined the line of intersection between the plane of cross section and neutral fiber. Always মনে রাখতে হবে যে the neutral fiber of a cross section, mainly for rectangular cross section or square cross section, mainly for symmetrical cross section, I must say, for symmetrical cross section, it may be circular, it can be the rectangle, it can be triangle. For symmetrical cross section, neutral axis is always at the midpoint. Neutral axis for symmetrical cross section মানে হচ্ছে হতে পারে, বলে দিচ্ছি, neutral axis is always at midpoint, always at midspan or midpoint. For rectangle, square, circle, যেখানে the CG location, যেখানে CG is half the width, যেখানে আমাদের CG লোকেশনটা হাফ উইথ আছে, সেখানেই আমাদের নিউট্রাল অ্যাক্সিস লাই করছে। প্র্যাকটিক্যালি নিউট্রাল অ্যাক্সিস লাই অ্যাট দ্য CG পয়েন্ট, অ্যাট দ্য মিড পয়েন্ট অর মিড স্প্যান। আর এই পয়েন্টে আমাদের স্ট্রেস ইজ অলওয়েজ জিরো। ঠিক আছে, তো সি হিয়ার আমরা দেখতে পাচ্ছি একটা বিম আন্ডার বেন্ডিং মোমেন্ট, বোথ সাইড ইকুয়াল কাপেল হচ্ছে, তো দ্য বিম উইল বেন্ড। ঠিক আছে, তাহলে এখানে যখন বেন্ডিং হচ্ছে আমাদের এখানে, তাহলে এইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, অরিজিনাল অ্যাক্সিস। এবার এই ধরো একটা একটা ধরো আরবিটারি লাইন আছে ইজি, আরবিটারি লাইন বা আরবিটারি সেকশন which is at a distance e y distance, y টা কি, y distance from neutral axis, y টা কি, y হচ্ছে distance of fiber from neutral axis, y হচ্ছে distance of fiber from neutral axis। ঠিক অর্থাৎ আমরা যে প্যারালাল অ্যাক্সেস করছিলাম, প্যারালাল অ্যাক্সেস থিওরেম, এইটা হচ্ছে সেই y টাই, সিজি এবং তার একটা হাইট। y হচ্ছে যে কোনো একটা সেকশন, যে কোনো, if I take any one particular or arbitrary section at the top or bottom, then y is the height of that section, or y is the height of that line from the neutral axis. The distance of fiber যদি y হয়, আর r হচ্ছে radius of curvature, r হচ্ছে radius of curvature। What is radius of curvature? এই দেখো, এই বিমটা যে বেন্ড হচ্ছে, আর মানে এটা একটা কার্ভেচার নিচ্ছে, একটা ইট ইজ টেকিং আ কার্ভ, ইট ইজ কনকেভ, ইট ইজ কনভেক্স। তাহলে আমি যদি এই দুটো এন্ডগুলোকে মিট করি একটা সার্টেন পয়েন্ট সেন্টার, সেখান থেকে যে রেডিয়াস তৈরি হচ্ছে সেটাকে বলছে আর। বিকজ সিন্স দ্য বিম is not now straight, it has bended, the beam has bended, তাই তো, the beam has bended, রাইট। তাহলে এই যে বেন্ডিং হচ্ছে, এখান থেকে যে রেডিয়াস তৈরি হচ্ছে, if I convert, আমি কনভার্ট করি একটা সেন্টারে, সার্কেল কার্ভ মানে কি, এটা পার্ট অফ সার্কেল, তাহলে কনভার্ট করি সেন্টারে, তাহলে এই যে রেডিয়াস তৈরি হচ্ছে তাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার যদি হয়, তো দেখো স্ট্রেন ইন ফাইবার, অনেক সময় স্ট্রেন ওপরে কোশ্চেন দেয়। স্ট্রেন কি, স্ট্রেন হচ্ছে হোয়াট ইজ স্ট্রেন, স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, তাই তো, সিম্পল চেঞ্জ ইন লেন্থ বা অরিজিনাল লেন্থ, বা চেঞ্জ ইন ডায়ামিটার বা অরিজিনাল ডায়ামিটার। তাহলে এখানে দেখো স্ট্রেন ইন ইজি, ইজি ইজ দ্য ফাইবার, ইজি ইজ ফাইবার, আন্ডার বেন্ডিং ইট হ্যাজ টার্নড ইনটু ই ড্যাশ জি ড্যাশ, ইজিটা কনভার্ট হয়ে চেঞ্জ হয়ে যায় ই ড্যাশ জি ড্যাশ ফর্মে।
তাহলে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, তাহলে স্ট্রেন ইজ প্লাস মাইনাস ওয়াই বাই আর। ওয়াই হচ্ছে ডিস্টেন্স অফ ফাইবার ফ্রম নিউট্রাল অ্যাক্সিস, আর আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, তাহলে স্ট্রেন স্ট্রেন অফ একটা এনি সেকশন, তার মানে স্ট্রেন এট এনি সেকশন, স্ট্রেন এট এনি আরবিটারি সেকশন প্লাস মাইনাস ওয়াই। প্লাস কখন হবে? যখন অ্যাভাব নিউট্রাল অ্যাক্সিস, আর মাইনাস কখন হবে? যখন নিউট্রাল অ্যাক্সিসের নিচে। ঠিক আছে, প্লাস when greater than equals to neutral axis, minus when below neutral axis। তাহলে দিস ইজ দ্য ভ্যারিয়েশন অফ স্ট্রেন, তার মানে ওপরটা কি হচ্ছে? আন্ডার কম্প্রেশন, মানে তার মানে স্ট্রেন ভ্যারিয়েশন কিন্তু লিনিয়ার, স্ট্রেন ভ্যারিয়েশন লিনিয়ার। এখানে কোশ্চেন দেয় স্ট্রেস বা স্ট্রেন ভ্যারিয়েশন লিনিয়ার, বোথ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ভ্যারিয়েশন লিনিয়ার। কিভাবে লিনিয়ার? আমাদের যদি ওপরে টেনশন নিচে কম্প্রেশন, তার মানে কি বেসিক্যালি হচ্ছে এটা কি, ইফ আই সি, তার মানে এটা হচ্ছে ইফ আই সি পার্টিকুলার বডি, এটা বডি ক্রস সেকশন, যে ওপরে যদি লোডটা এরকম পড়ছে, বিমটা এরকম ভাবে, যদি বিমটা এরকম ভাবে হতো, তার মানে যদি ওপর থেকে লোড পড়ে যায় নিচ থেকে, তাহলে আমার নিচ, আমার বিমটা কার্ভ এরকম ভাবে হবে। আর যদি ফর এক্সাম্পল আমার বিমটা এরকম আছে, আমার বিমটা নিচ থেকে লোড পড়ছে, নিচ থেকে লোড পড়ছে, মানে the curve will be like this, রাইট? তাহলে এটা হচ্ছে কম্প্রেশন, এটা হচ্ছে টেনশন। তাহলে সিমিলারলি এই জন্যে টেনশনের নিচের পার্টটা কম্প্রেশন পার্ট, আর উপরের পার্টে টেনশন পার্ট। এটা হচ্ছে লোডটা নিচ থেকে গেছে কিন্তু, ঠিক আছে, লোডটা নিচ থেকে গেছে। সবসময় মনে রাখবে when the loading is transverse, when loading is transverse, loading is transverse to horizontal axis, when loading is transverse to horizontal axis, ট্রান্সভার্স মানে অ্যাক্সিস যদি হরাইজন্টাল অ্যাক্সিস, তার মানে পারপেন্ডিকুলারলি লোডটা পড়ছে। লোডিং ইজ ট্রান্সভার্স টু হরাইজন্টাল অ্যাক্সিস, তাহলে ওপরটা হয় কম্প্রেশন, নিচটা হয় টেনশন। ওপরটা হয় কম্প্রেশন, নিচটা হয় টেনশন। কেন? আমার বিমে লোডটা কিভাবে পড়ে? যে কোনো বিমে ওপর থেকে লোডটা পড়ছে, ওপর থেকে যেহেতু লোডটা পড়ছে, এই জন্যে ওপরের সারফেসটা হচ্ছে কম্প্রেশন, নিচটা হচ্ছে টেনশন। আর যেহেতু এই ডায়াগ্রামের কেসে কি হচ্ছে, নিচ থেকে লোডটা পড়ছে, এই জন্য বেন্ডিংটা এভাবে। ঠিক আছে, উল্টো বাটি, এই জন্য ওপরে টেনশন আর নিচে কম্প্রেশন। ঠিক আছে, এরকম ভুল করার কোনো মানে নেই। সিম্পল, অনেক সময় এমসিকিউ দেয় যে when the loading is vertically or when the loading is vertically applied on the beam, ওপরের লেয়ারটা কিন্তু কম্প্রেশনে থাকে, নিচে কিন্তু টেনশনে থাকে। এই জন্য বাটি ভাবে, এই জন্য বেন্ডিংটা কনভার্ট হয়ে যায় ইন দ্য ফর্ম অফ বাটি, in the form of, it is called what, it is called hogging, hogging। ঠিক আছে, হগিং এর সেগমেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, এখানে আমাদের টেনশন উপরে নিচে কম্প্রেশন, মানে হচ্ছে লোডিংটা নিচ থেকে আসছে, লোডিংটা নিচ থেকে আসছে বলে এই জন্য এরকম হচ্ছে। প্র্যাকটিক্যালি এমসিকিউ তে যখন দেয়, এমসিকিউ স্টেটমেন্ট গুলো এমন থাকে যে লোডিংটা ওপর থেকে আসছে, এই জন্যে ওপরে কম্প্রেশন, নিচে টেনশন। আর এটা দেখো নিউট্রাল অ্যাক্সিস বরাবর সব জিরো, সব জিরো, স্ট্রেন জিরো। দেখো নিউট্রাল অ্যাক্সিস বরাবর, দেখো এটা নিউট্রাল অ্যাক্সিস বরাবরই গেছে, তাহলে স্ট্রেন জিরো, স্ট্রেস ইজ অলসো জিরো, রাইট?
তাহলে এখান থেকে আমরা একটা স্ট্রেনের ইকুয়েশন পাবো। এই দেখো, এপসাইলন ম্যাক্স বাই ওয়াই ম্যাক্স ইকুয়ালস টু এপসাইলন বাই ওয়াই। তাহলে এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন ম্যাক্স বাই ওয়াই ম্যাক্স ইন্টু ওয়াই। ওয়াই ম্যাক্স মানে কি? ওয়াই ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ নিউট্রাল অ্যাক্সিস ফ্রম দ্য টপমোস্ট ফাইবার। নিউট্রাল অ্যাক্সিস থেকে যে টপমোস্ট ফাইবারের যে ডিস্টেন্স তাকে হচ্ছে ওয়াই ম্যাক্স, মানে টপমোস্ট ফাইবার ডিস্টেন্স অফ, এটা হচ্ছে ডিস্টেন্স অফ নিউট্রাল অ্যাক্সিস ফ্রম টপমোস্ট ফাইবার, টপমোস্ট এক্সট্রিম ফাইবার বা এক্সট্রিম লেয়ার, টপমোস্ট ফাইবার অর লেয়ার। ঠিক আছে, টপমোস্ট ফাইবার অর লেয়ার। তাহলে এপসাইলন ম্যাক্স বাই ওয়াই ম্যাক্স ইন্টু ওয়াই। যে কোনো জায়গায় যে কোনো সেকশনে যদি আমি স্ট্রেন বার করতে চাই, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেন বাই ম্যাক্সিমাম ডিস্টেন্স ইন্টু ওয়াই। ওয়াই ম্যাক্স তো আমরা বলতেই পারবো অবভিয়াসলি। ওয়াই ম্যাক্স এখানে কিছু কি হবে, এটা যদি ডেপথ যদি ডি হয়, এই বিমে যদি ডেপথ ডি হয়, তাহলে ওয়াই ম্যাক্স উইল বি ডি বাই টু। ঠিক আছে, তাহলে সিমিলারলি যদি কোশ্চেন দেওয়া থাকে যে একটা বিম দেওয়া আছে, এটা কিন্তু খুব টিপিক্যাল কোশ্চেন, পিএসসি তে আসে না এটা বেসিক্যালি। এই কোশ্চেন গুলো আসে হচ্ছে, আমি বলে দিচ্ছি, এসএসসি তে আসে। এসএসসি যেই আরআরবি, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গভর্নমেন্ট কোশ্চেন গুলো এই পার্টটা দেয় না। এসএসসি, আরআরবি, গেট, এই কোশ্চেন গুলো দেয় কি বলছে না, একটা বিম দেয়া আছে, ডেপথ দেয়া আছে ডি, আর বেস দেয়া আছে বি। তাহলে এপসাইলন টপ বাই এপসাইলন বটম, তাহলে কি হচ্ছে, এপসাইলন টপ বাই এপসাইলন বটম হচ্ছে প্লাস, টপে মানে হচ্ছে প্লাস ওয়াই টপ বাই আর, এই যে এইটা। তাহলে ওয়াই টপ বাই আর, এটা মাইনাস মাইনাস ওয়াই বটম বাই আর। তাহলে রেশিও অফ স্ট্রেন ইন টপ বাই স্ট্রেন ইন বটম ইকুয়ালস টু -1। ঠিক আছে, সিমিলারলি ট্রায়াঙ্গেলের দেওয়া আছে, তাহলে স্ট্রেন ইন টপ বাই স্ট্রেন ইন বটম, তাহলে প্লাস, টপ মানে হচ্ছে এখানে নিউট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। আর এই ডিস্টেন্স আমরা সবাই জানি, এই ডিস্টেন্সটা h/3, রাইট, h/3। তাহলে ওয়াই টপ বাই আর, আর হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার, প্লাস ওয়াই টপ বাই আর ডিভাইড বাই মাইনাস ওয়াই বটম বাই আর। তাহলে ওয়াই টপ হচ্ছে ওপরে যে হাইটটা, মানে এই এই এটা হচ্ছে ওয়াই টপ, তার মানে হচ্ছে ডিস্টেন্স দ্য নিউট্রাল অ্যাক্সিস ফ্রম টপ, এই হাইটটা 2h/3, আর এটা হচ্ছে ওয়াই বটম, h/3। তাহলে +2h/3, আর আর তো কেটে গেল, +2h/3 আর ডিভাইডেড বাই -h/3, তাহলে মাইনাস। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন বা ইন্টারেস্টিং কনসেপ্ট, এই রেশিও অফ স্ট্রেন at the top section and bottom section। যখন ট্রায়াঙ্গেলটা উল্টে দিলাম, -2টা হয়ে গেল -1/2। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের এটা হচ্ছে তাহলে এটা হয়ে গেল তখন টপ, এর হাইটটা হচ্ছে h/3, আর এটা হয়ে গেল বটম, এটা হচ্ছে ইনভার্টেড ট্রায়াঙ্গেল বটম, তখন হয়ে যাচ্ছে 2h/3। ঠিক এরকম হলো। তাহলে এইটা, এই বেসিক কনসেপ্ট থেকে কিন্তু আমাদের এটা আসে। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি আমাদের বেন্ডিং ইকুয়েশন কি আছে। ঠিক আছে, এই বেন্ডিং ইকুয়েশনটা আমরা আসছি, এখানে আছে, দেওয়া আছে। এবার চলে আসি স্ট্রেংথ অফ সেকশন মডুলাস, ভেরি ইম্পর্টেন্ট, সেকশন মডুলাস জেড। এখানে চলে আসছে আমাদের, এবার চলে আসছে আমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হল বেন্ডিং ইকুয়েশন। বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারেই কিন্তু বেন্ডিং ইকুয়েশনটা আছে। বেন্ডিং ইকুয়েশন প্রচুর কোশ্চেন হয়, ভ্যারাইটি কোশ্চেন হয় আমাদের এই এরিয়া থেকে, ছোটখাটো যে কোনো ধরনের কোশ্চেন আমাদের এই বেন্ডিং ইকুয়েশন দিয়ে কিন্তু কোশ্চেন হয়। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট পয়েন্ট,
সেকশন মডুলাসটা কি আমি প্রথমেই বলেছি, সেকশন মডুলাস ডিপেন্ড করে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর। জেড ইজ ইকুয়ালস টু, সেকশন মডুলাসটা জেড দিয়ে রিপ্রেজেন্ট করে, স্মল জেড বা ক্যাপিটাল জেড যাই বলো না কেন, মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্সটা, ম্যাক্সিমাম ডিস্টেন্সটা। ধর আমার এটা আছে, আমার এই সেকশনটা রেক্ট্যাঙ্গুলার সেকশন আছে, আর এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, তাহলে ওয়াই ম্যাক্স কত হবে? ঠিক এর পেট দিয়ে যাবে ওয়াই ম্যাক্স। সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও তাই। ওয়াই ম্যাক্স কি হবে? কেউ বলতে পারবে ওয়াই ম্যাক্স কত হবে? বলো দেখি। সার্কেলের ক্ষেত্রে ওয়াই ম্যাক্স কত হবে? পেট দিয়ে যাচ্ছে, তাহলে সিম্পল d/2। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওয়াই ম্যাক্স কোনটা হয় বলো তো? ট্রায়াঙ্গেল তো দুটো ডিস্টেন্স আছে, পেট দিয়ে তো যায় না, তাহলে ওপরটা হচ্ছে 2h/3 আর নিচটা হচ্ছে h/3। তাহলে কোনটা বড়? 2h/3 বড়। তাহলে ফর ট্রায়াঙ্গেল ওয়াই ম্যাক্স হচ্ছে 2h/3। ঠিক আছে। আর মোমেন্ট অফ ইনার্শিয়া তো প্রত্যেকটা সেকশনে আমরা শিখেই নিয়েছি আগের চ্যাপ্টারে। তাহলে ইট ইজ এ রেশিও অফ মোমেন্ট অফ, সরি, it is a ratio of moment of inertia about neutral axis to y max. দেখো, it is a ratio of moment of inertia about neutral axis to y max. Y max টা কি? Fiber which is at maximum distance from neutral axis. Section modulus represent the bending strength of the section. Very important. খুব ইম্পর্টেন্ট টপিক, বেন্ডিং স্ট্রেংথটা। স্ট্রেংথ অফ আ সেকশন কিন্তু সেকশন মডুলাস দিয়েই কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করা হয় না, বা অন্য কিছু দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করা হয় না। ঠিক আছে। তার মানে যত বেশি সেকশন মডুলাস তত বেশি স্ট্রেংথ কিন্তু। গ্রেটার দ্য ভ্যালু অফ দ্য জেড ভ্যালু, গ্রেটার দ্য বেন্ডিং স্ট্রেংথ। এই জন্য স্ট্রেংথ যখন বলবে, সেকশন মডুলাস রিপ্রেজেন্ট দ্য স্ট্রেংথ অফ দ্য সেকশন। The value of Z depends upon moment of inertia and distribution of area. খুব প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এমসিকিউ আসবে। তো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দিস সেকশন, এটা হচ্ছে আরো কিছু পয়েন্ট আমি ডিসকাস করব। ঠিক আছে। Z is a function of cross section. Z is a function of cross section only. ফাংশন অফ ক্রস সেকশন মানে কি? অর্থাৎ এই জেডটা কিন্তু এই ক্রস সেকশনের উপরেই ডিপেন্ড করছে, অর্থাৎ লেন্থ ব্রেথ না, খালি পেটটা, উইডথ আর ডেপথ। আর যত বেশি আমার তার মানে সেকশন মডুলাস কি ডিপেন্ড করে? বেন্ডিং স্ট্রেংথ বা নর্মাল, অনেক সময় এমসিকিউতে স্ট্রেংথ লেখা থাকে, স্ট্রেংথ অফ আ সেকশন। যত যা সেকশন মডুলাস বেশি তার কিন্তু স্ট্রেংথ বেশি। ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু দেয়। ঠিক আছে। অনেক সময় দু তিনটে কোশ্চেন দিয়ে দেবে, একটা কোশ্চেন দু তিনটে সেকশন দিয়ে দেবে, যে কার, ধরো অমুক 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 সেকশন মডুলাস, কার স্ট্রেন্থ বেশি? সার্কেল আছে, বলো, হয়তো বললো সার্কেল অফ ডায়ামিটার ডি, রেক্টাঙ্গেল অফ ডেপথ উইথ ডি, স্কোয়ারের দেওয়ার হলে সব ডাইমেনশন সেম, তাহলে তার বেন্ডিং স্ট্রেংথ কারো বেশি? তাহলে সেকশন মডুলাস যে is directly proportional to strength of beam, strength of beam। ঠিক আছে। আচ্ছা, এবার সেকশন মডুলাসে বিভিন্ন আমি ফর্মুলা বলে দেবো, লিখে দিচ্ছি দাঁড়া। তাহলে তিনটে জিনিস হলো, একটা হলো সেকশন মডুলাস রিপ্রেজেন্টস দ্য স্ট্রেংথ অফ সেকশন, সেকশন মডুলাস ইজ দ্য ফাংশন অফ ক্রস সেকশন, আর ইট ডিপেন্ডস আপন মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ এরিয়া। এবার যে জিনিসগুলো আমি লেখাবো সেটা হচ্ছে ফর্মুলা। তাহলে সেকশন মডুলাস
সেকশন মডুলাস কি হচ্ছে, z ইকুয়ালস টু আই বাই ওয়াই ম্যাক্স, সবসময় মনে রাখতে হবে আই বাই ওয়াই ম্যাক্স। তার মানে এর থেকে কি বোঝা যাচ্ছে, দুটো জিনিস বোঝা যাচ্ছে ভেরি ইন্টারেস্টিং। একটা হচ্ছে সেকশন মডুলাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, যার মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার সেকশন মডুলাস তত বেশি হবে। আর একটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়াই, তার মানে যত আমার ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়বে সেকশন মডুলাস কিন্তু কমবে, রাইট? আচ্ছা, এবার হচ্ছে ভ্যালুজ অফ সেকশন মডুলাস ফর ডিফারেন্ট ক্রস সেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভ্যালুজ অফ section modulus for different cross section, values of section modulus for different cross section. Okay, number one, একটা হচ্ছে rectangular section first, rectangular section যার width b আর height হচ্ছে h, ঠিক আছে? তাহলে i কি হয়, i হচ্ছে bh কিউব বাই 12, জেনে রাখো মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা সবাই জানি bh কিউব বাই 12। তাহলে সেকশন মডুলাস কি, i বাই y, তার মানে কি i বাই h বাই 2, তাহলে হচ্ছে bh কিউব বাই 6, bh স্কোয়ার বাই 6। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া রেক্টাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মুলা কি হচ্ছে, bh স্কোয়ার, bh স্কোয়ার বাই 6। সেকেন্ড হচ্ছে ফর স্কোয়ার সেকশন, যদি স্কোয়ার সেকশন থাকে, স্কোয়ার সেকশন, স্কোয়ার ধরো সাইড সেম, ধরো সেম স্কোয়ারের সাইড সেমই থাকে, ধরো আমি ধরো স্কোয়ার সেকশন করছি, ধরো সাইড এ এ, কিছুই না রেক্টাঙ্গেলের ফর্মুলাটাই পুট করে দাও তাহলেই হয়ে যাবে। রেক্টাঙ্গেলে কি ছিল, বি স্কোয়ার বাই 6, তাই তো, বি স্কোয়ার বাই 6। তাহলে এখানে বি কি, বি এ, বি ইকুয়ালস টু এ, এ ইকুয়ালস টু এইচ, তাহলে পুট করে দাও এ কিউব বাই 6। তাহলে ফর সেকশন মডুলাস ফর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ কিউব বাই 6, ঠিক আছে, এ কিউব বাই 6। এবার এখানে একটা স্পেশাল কেস চলে আসে, স্কোয়ার আবার দু রকমের ভাবে আমরা প্লেস করতে পারি। একটা হচ্ছে কেস ওয়ান, এটা হলো কেস ওয়ান। কেস ওয়ানটা কি, স্কোয়ার প্লেসড উইথ সাইড হরাইজন্টালি, স্কোয়ার প্লেস, স্কোয়ার প্লেস উইথ সাইড হরাইজন্টালি, স্কোয়ার প্লেস উইথ সাইড হরাইজন্টালি। হরাইজন্টালি আমি এই যে এটা হরাইজন্টাল অ্যাক্সিস, তাহলে হরাইজন্টালি আমি স্কোয়ারটা প্লেস করি, তাহলে আমার হচ্ছে এ কিউব বাই 6। এবার নেক্সট কেস, কেস টু, নেক্সট কেস, কেস টু, কেস টু কি আছে, স্কোয়ারটা আমি এভাবে প্লেস করি, স্কোয়ার প্লেস উইথ ডায়াগোনালস হরাইজন্টালি, মানে বরফির মতো, মানে বরফি তো রম্বাস হয়, এই যে স্কোয়ার প্লেস উইথ ডায়াগোনাল হরাইজন্টালি, এটা তো ডায়াগোনাল, এগুলো এগুলো ডায়াগোনাল, ঠিক আছে? তাহলে স্কোয়ার ক্রস সেকশন উইথ স্কোয়ার প্লেস, তখন স্কোয়ার প্লেস উইথ diagonals horizontally, square place
with diagonals horizontal, তখন কি ফর্মুলা হবে? তখন সেকশন মডুলাস হয়ে যায় এ কিউব, আগে ছিল এ কিউব বাই সিক্স, তো এটা হয়ে যায় এ কিউব বাই সিক্স রুট টু। এ কিউব বাই সিক্স রুট টু কেন? না, আমাদের অলরেডি সাইড গুলো এ এ আছে, তাহলে পাইথাগোরাস থিওরেম দিয়ে আমার এই সাইডটা কি হবে? এই রুট টু। তার মানে এই সাইডটা কি হবে, ধরো এইটা, তাতে এই এ স্কোয়ার, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে হচ্ছে এ রুট টু। ডায়াগোনাল গুলো হয়ে যায় আমার এ রুট টু। এই জন্যে আমার সব ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে এ কিউব বাই সিক্স রুট টু। ওকে, তার মানে দুটো কোশ্চেন, অনেক সময় কোশ্চেন দেয় যে কেস ওয়ান হচ্ছে স্কোয়ার্ড উইথ সাইডস হরাইজন্টালি আর স্কোয়ার্ড উইথ ডায়াগোনাল হরাইজন্টালি, এই দুটোর কেসের মধ্যে রেশিও দেয় অনেক সময়, হ্যাশট্যাগ। লেকিন অনেক সময় কোশ্চেন দেয় যে রেশিও অফ সেকশন মডুলাস বিটুইন কেস ওয়ান অ্যান্ড কেস টু। খুব কোশ্চেন দেয় কেস ওয়ান অ্যান্ড কেস টু স্কোয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, দেখে নেবে। তার মানে এর যা স্কোয়ার তোমার রেশিও করলেই হবে। আরেকটা আহ, হয়, সেটা হলো সার্কেল। সার্কেলের ক্ষেত্রে আমার মোমেন্ট সেকশন মডুলাস পাই ডি টু বার, তার মানে আমাদের সেকশন মডুলাস কি ছিল? পাই ডি টু বার ফোর বাই সিক্সটি ফোর, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ছিল, ডিভাইডেড বাই ডি বাই টু। তাহলে হয়ে গেল পাই ডিটি ডি কিউব বাই থার্টি টু। সিম্পল, পাই ডি কিউব বাই থার্টি টু, ডায়ামিটার ডি। তাহলে কেন? না, ওয়াই ম্যাক্স তো ডি বাই টু, আই বাই ওয়াই ম্যাক্স। আর ম্যাক্সিমাম ওয়াই মানে কি, মানে পেট কেটে যাচ্ছে, তাহলে ডি বাই টু। তাহলে পাই ডি টু বা ফোর বাই সিক্সটি ফোর ডিভাইডেড বাই ডি বাই টু, তাহলে পাই ডি কিউব বাই থার্টি। সিম্পল, আমাদের সেকশন মডুলাস হয়ে যাবে। ওকে, আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট থাকে, সেটা হলো সেকশন মডুলাস অফ ডায়ামিটার দি স্ট্রংগেস্ট বিম। ঠিক আছে, সেকশন মডুলাস যদি, ধরো এখানে কোশ্চেন দেয় একটা, সেকশন মডুলাস আউট অফ, বা কোশ্চেনটা এরকম থাকে না, কোশ্চেনটা ধরো এরকম থাকলো, এটাও খুব টিপিক্যাল কোশ্চেন দেয়। এটা হলো কোশ্চেনটা আছে, এটা হলো একটা উডেন লগ বা উডেন পিস, উডেন লগ অফ ডায়ামিটার ডি, উডেন লগ অফ ডায়ামিটার ডি। ঠিক আছে, সেখান থেকে টেক আউট টেক আউট টেক আউট আ পিস টেক আউট a piece of cross section of strongest strength। টেক আউট তো উডেন লগ ডায়ামিটার ডি দেওয়া আছে, সেখান থেকে আমি এমন একটা পিস বার করতে হবে, এটা স্ট্রংগেস্ট সেকশন। তার মানে আমি রেক্টাঙ্গুলার সেকশন বার করি একটা, এটা বি,